আত্মা তাদের পায়ের শব্দও শুনতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির সঙ্গে তার কবর পর্যন্ত 3টি জিনিস যায়: তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। পরিবার ও সম্পদ কবর থেকে ফিরে আসে, কিন্তু আমল কবরের ভিতরে তার সঙ্গে থেকে যায়। যদি ব্যক্তি সৎ হয়, ইমানদার হয়, তাহলে সে চায় না দাফনের কাজ দীর্ঘ হোক। সে চায় যত দ্রুত সম্ভব কবরের জীবনের নিয়ামতগুলোতে পৌঁছে যেতে। আর যদি সে অসৎ হয়, পাপী হয়, তাহলে সে চাইবে দাফন যেন দেরি করে হয়, আরও সময় পায় দুনিয়ায় ফিরে আসার আশা নিয়ে। যারা তোমার সঙ্গে বন্ধুত্ব করে কবর পর্যন্ত এসেছে, সেখানেই তাদের সঙ্গ শেষ হয়ে গেল। তুমি এখন একা, আর এখনই শুরু হচ্ছে বারজাখের জগৎ, এই মধ্যবর্তী পর্দার জীবন। বারজাখের জগৎ হলো এক আলাদা দুনিয়া। এই দুনিয়া আর আখিরাতের মাঝের এক প্রতিবন্ধকতা। এটি শুরু হয় মৃত্যুর মুহূর্ত থেকে এবং শেষ হয় পুনরুত্থানের দিন, যেন আখিরাতের জন্য অপেক্ষার ঘর। কেউ যদি সাগরে ডুবে গিয়ে হারিয়ে যায় কিংবা পুড়ে ছাই হয়ে যায়, আর সেই ছাই বাতাসে ছড়িয়ে পড়ে, তবুও তার আত্মা অক্ষত থাকে, ঠিক যেমন আগেও ছিল তেমনই। আল্লাহর জ্ঞানের কাছে থেকে কোনো কিছুই লুকানো থাকে না। প্রত্যেককে যথাযথভাবে প্রাপ্য অনুযায়ী বিচার করা হবে। এই ধাপটি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দীর্ঘ হাদিসে। তিনি বলেছেন, যে মুহূর্তে একজন মুমিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পথে আখিরাতের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক তখন আকাশ থেকে কিছু ফেরেশতা তার কাছে নেমে আসে, যাদের মুখ সূর্যের মতো উজ্জ্বল। তারা জান্নাতের এক কাফন এবং জান্নাতের কিছু সুগন্ধি নিয়ে আসে এবং তাকে ঘিরে বসে, চোখের দৃষ্টিসীমানা পর্যন্ত দূরে। তারপর মৃত্যুর ফেরেশতা তার মাথার পাশে এসে বসে বলেন, হে সুশান্ত ও উত্তম আত্মা, তোমার রবের ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে এসো। তারপর আত্মা খুব সহজে বের হয়ে আসে, আর মৃত্যুর ফেরেশতা তাকে দেখে। আত্মা বেরিয়ে আসার সাথে সাথে অন্য ফেরেশতারা মৃত্যুর ফেরেশতার হাত থেকে সেই আত্মাটিকে সাথে সাথে নিয়ে নেয়। এক পলক সময়ও তার হাতে থাকতে দেয় না। তারা তাকে সেই জান্নাতি কাপড়ের মধ্যে রাখে এবং জান্নাতি সুগন্ধিতে মুড়িয়ে ফেলে। সেখান থেকে এমন এক সুগন্ধ বের হয়, যা এই পৃথিবীর সবচেয়ে সুগন্ধি মিশকের গন্ধের মতো। এরপর তারা সেই আত্মাকে আকাশের দিকে উঠাতে থাকে। তারা যখনই কোনো ফেরেশতাদের একটি দলের পাশ দিয়ে যায়, তারা জিজ্ঞাসা করে, এই উত্তম আত্মাকে। যারা আত্মাটিকে নিয়ে যাচ্ছে, তারা দুনিয়াতে মানুষ যেসব সুন্দর নামে তাকে ডাকত, সেই সেরা নামগুলো দিয়ে তাকে পরিচিত করিয়ে দেয়। যখন তারা আসমানে পৌঁছে যায়, তখন সব দরজা তাদের জন্য খুলে দেওয়া হয়। এক স্তর থেকে আরেক স্তরে, সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতারা তাকে স্বাগত জানাতে থাকে। এরপর আল্লাহ আদেশ করেন, আমার বান্দার আমল নামা ইল্লিজিনে লিখে রাখো, সৎকর্মশীলদের রেজিস্ট্রি, এবং তাকে আবার জমিনে ফিরিয়ে দাও। আমি তাদেরকে জমিন থেকেই সৃষ্টি করেছি, আবার সেখানেই তাদের ফিরিয়ে দেব, এবং সেখান